এবারে সবচেয়ে ইজি যেটা আছে, তো এটা এখন আমি তো আমার শরীর কম, মোটা মানুষের জন্য বেটার হবে। তো এটা এই যে এই কাপড়টা আমার জন্য, এই কাপড়টা অত, হ্যাঁ হ্যাঁ, না ওনার লাগবে না, ওনাদের লাগবে না। তো এই কাপড়টা এত বড় আমার জন্য লাগে না এখন। এখন যেটা দেখলাম আমার রিসেন্ট যেটা আমাদের, এদের টেনে নেন, না 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 সব ঠিক আছে। এই যে এটা নিলাম, এ দেখেন এটা নিলাম, নিয়ে এমনি মারি দিলাম, ওটা কিছুই লাগবে না, দেখাচ্ছি আপনাদেরকে। ওটা ফাঁক যে করতে হবে যদি দরকার হয়। এবার এই যে দিব, এই যে এইটা ইজি আছে, দেখেন সতরের ব্যাপারে এদিকেও দেখেন, সপরে এদিকেও দেখেন, আছে কোনো ওপেন সাইড আছে? এদিকে দেখান, এদিকে দেখলাম, দেখেন এইদিকে সতরের কোনো ডিস্টার্ব আছে? আবার এইটা তোলেন, এই ফোলটা তোলেন, আছে? তাহলে দুই দিকে নাই। তা আপনারা যেটা করেন সেটা করবেন, তাহলে আর ওইটা না দেখাই নাকি? হ্যাঁ, এইটা আরেকবার দেখাবো। এখন দেখি আমি পাতলা মানুষের জন্যে এইভাবে করলে এতটুক লাগে না, হ্যাঁ কোনো থাকবে না। ওখানে যখন করবেন ওইভাবে পরবেন, হ্যাঁ লুঙ্গিটা পরে কাজ শুরু করবেন, তারপর লুঙ্গিটাকে আস্তে এখান থেকে ফেলে দেবেন নিচে, হ্যাঁ। মানে এইটাতে যদি আমার মতন পাতলা হন তাহলে আর 2.5 মিটারও লাগবে না, এই সিস্টেমে 2.5 মিটার লাগবে না, হ্যাঁ। আর যদি একটু লম্বা চওড়া মোটা লোক থাকেন তাহলে এই রকমের লাগবে। আমার তো একটা বড়, এইভাবে যদি করতে চাই বড় হয়ে যায়, হ্যাঁ। কি ওটা অটোমেটিক চলে আসবে, কোনটা? যখন এইভাবে নেবেন না অটোমেটিক, হ্যাঁ ওহো চলে আসবে। ব্যাগটা ওটি কোন লাল ব্যাগটা ওটা রয়ে গেছে, ওটি লাল ব্যাগের ইয়েটা আছে, ওই ব্যাগ ইয়েটা ভিতরে বেলটা, এখানে একটা বেল, হ্যাঁ হ্যাঁ। এবার আপনারা একটু চেষ্টা করেন, যারা আছে ফটাফট চেষ্টা করবেন, যারা আছে। হ্যাঁ ও আরেকখান চাদর আছে, ওই চাদরখানা। ওটা পরাটা হলে গায়ে দেওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আর আপনাদের যাদের নাই আবার ডেট আছে আরও পাবেন। আগে শোনেন, যাদের কাছে এখন কাপড়টা নেই, পরে আবার হজের পর্বটা হবে, কালকে আমাদের ইয়াও থাকবেন, মজিবর সাহেবও থাকবেন, হজ পর্বর সময় ওটা নিতে পারবেন। এই যে দেখেন, আবার এদিকে আর একটু তাকে নেন, এই কোনাটা যাতে লাটার পাটার না করে এইরকম দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে এটা দিল, হলো। বিমানে যেহেতু অনেকক্ষণ যাবেন, বিমানে ফেরে এমন না করেন যেখানে তখন তো গেঞ্জি ফেঞ্জি কিছু থাকবে না, আপনারাও থাকবেন, অন্য লোকও থাকবে, মহিলারাও থাকবেন, এমন কোনো আবার আদা উদাং হয়ে না থাকবেন। মানে এমন না করবেন যে অর্ধেক একদম উদাং হয়ে গেলেন, এইরকম কাজ করবেন না। দেখাচ্ছি, আগে দেখে নেন আমারটা। তাহলে এই অবস্থাটা কি করবেন, যেভাবে আমি দিলাম ভিতরটা নিচে গুছিয়ে দিলাম, তারপরে এটা দিলাম, তাহলে কী হবে, আপনি বিমানে থাকবেন, ঘুমাবেন, অসুবিধা হবে না। আর এমনি যদি লাগিয়ে থাকি, আপনাদের 6 থেকে 6.5 ঘন্টা বিমান জার্নি হবে নিয়ত করার পর। তারপর হোটেলে যাবেন, হোটেলে রেস্ট করবেন, তারপরে মহল্লার লোক আপনাদেরকে কাবা শরীফ পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে গেলে তারপরে আপনারা কাবা শরীফ নিয়ে যাওয়ার পরে আপনারা ওখান থেকে গিয়ে ওমরা শুরু করবেন। এবার
তারপরে যদি আমরা ওটা বলতেছি, হ্যাঁ এরকম থেকে গেলেন এই যে ড্রেস অবস্থায়, তাহলে অসুবিধাটা হবে না। এরপরে হ্যাঁ, এরপর আপনাদের মোটামুটি হয়ে গেছে, আমি শুধু এখন আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কাছে আসলাম, আসার পর হচ্ছে এটাতে যে এই জায়গাটা কিন্তু বেশি বিরোধ, এই জায়গাটায় সবাই টার্গেট করতেছে হাজারের আসলামকে চুমু দেওয়ার জন্য। আমরা তখন একটু সরে আসবো, আমরা কি করবো, একটু সরে এসে এই দিকে যাবো। আর এখান থেকে এবার ছুটি শুরু হবে নামাজের সময়। আপনারা নামাজের সময় যে দোয়া করতেছি না, আমরা কোনটা দোয়া করি, রাব্বানা ওইটাই এখান থেকে শুরু করে হাজারের আসলাম পর্যন্ত করবেন। করার পরে সব হয়ে গেছে। আবার কি করতে হবে, আবার সাত চক্করের পাশে সাত দরকার নেই, আমরা আমি কি দেখালাম প্রথমে এটা করা আছে, এটা করলে করার পরে রমল হবে। রমলটা কি, একটু ছোট ছোট পায়ে একটু ধান থাকবে, মুখ চেপিয়ে করে কেন বলছে আর প্রত্যেক চক্করে একটা করে দানা আপনারা সরাই দেবেন। আর মহিলা মা-বোনেরাও যারা আছে ওনারাও কি করবে, দানা থাকবে, আমরা আপনাকে গড়তে হবে না, আপনি স্বাভাবিকভাবে আমরা যিনি ভাই বা তার শহর আছে আছে তার সঙ্গে ওই এই জায়গায় পাহাড়টা আছে, এখান থেকে খাবার দেখি একটু হালকা দোয়া করে নেব, হালকা আপনার মনে তামান্না এখানে দাঁড়িয়ে আবার কিছু নজরে এসে আসলো না আসলো নাই। এখন মেলা এইরকম ব্যারিকেড মেলা হয়ে গেছে, কিছু ঢোকে সব তাহলে আপনারা কী করবেন, এখানে ঢুকে ওই প্রথমে তো বাইরে থাকা অবস্থায় ইসলাম 6 নম্বর ইসলাম করবেন, করার পরে ভিতরে ঢুকবেন, হালকা একটু দোয়া করবেন। ভিতরে এখানে ভিড় আছে, এবার আপনার করবে এই যে এখান থেকে লাইটটা আমাদের রাখা নেই, হলের জন্য লাইটটা লাগছে, তো এবার এই জায়গায় আমরা যাবো, এইরকম করে যাবো। প্রথমে এটা দেখার সঙ্গে সঙ্গে কী করতে হবে, এবার এই জায়গায় আসার পরে এখানে দেখবেন কি আছে, হয়নি মানে কি আমাদের ওটা ফিরে গেছে, আবার সবুজ বাতি দিতে হবে। সবুজ বাতির এখানে এসে কি করতে হবে, একটু হালকা দৌড়াতে হবে। আর এখানে দোয়াটা কি করতে হবে, যত কি নাই হয় বলতে থাকবে। হ্যাঁ, এখানে এসে একটু হালকা দৌড়বেন, এরকম করে হালকা দৌড়বেন। এবার এখানে এসে আরেকটা শেষ আর একটা আছে, মহিলা মা বোনেরা যারা আছেন ওদিকে শুনে নেবে। এই সবুজ বাতির নিচে আপনি যখন হালকা দৌড়াবেন, এটা তার আগে বললাম
মা হাজেরা যে পানির জন্য ছুটাছুটি করেছিলেন তাকে অনুকরণ করে আমরা দৌড়াবো। তাহলে তো ওটা দৌড়ার কথা কার আপনাদের তো নয়, মহিলা দৌড়েছিল না, মহিলা মানুষ তো দৌড়েছে, কিন্তু বিধান হয়ে গেছে তার উল্টাটা। এবার পুরুষকে খাটতে হবে, একবার মহিলা ওই সময় খাটছে, আর খাটতে হবে না মহিলাকে। মহিলা মা বোনেরা এখানে স্বাভাবিকভাবে হাঁটবে, আর এই যেগুলা দোয়া দরুদ আছে, কলেমা আছে, এগুলো পড়বেন। এটা আসবেন এখানে এসে এখানে এসে তো ঘুরি দেয়, এটা কী হবে? বাসি বাজে না, ফাউল এসে রেফারি বাইরে ফাউল, এটা তো বাসি বাজার রোগ নাই, আপনাকে নিজে নিজে মনে মনে দাম বাসি বাজার এইটা নাই। এখানে এসে দেখবে পাহাড়টা আছে, পাহাড়ের কেটে শীর্ষ রয়েছে, বিল্ডিং হয়েছে, ছোটো ছোটো পাহাড় ছিল কেটে করে আবার সমান করছে। এখানে কেবলও খেবলও দেখবে, আর কিছুটা খয়েরি কালার, এইটা দিয়ে এটা বুঝতেই হবে। এখানে কেউ নামাজ পড়তেছে, কেউ ঘুরে আছে, এটা পাহাড়টা হচ্ছে মারোয়া, মাটিতে আছে, ওটা কিছুতেই থাকবে, এটা মাটি থাকবে। এবার আসবেন এখানে এসে ঘোরার সময় আপনি আবার দোয়া করতে পারেন, করার পর আবার যাবেন। এবার যখন আপনি চড়বেন ওখানে যাবেন, ওদিকে যখন ছিলেন তখন কি মাঝে মাঝে চেষ্টা করবেন কাবা দেখা যায় না। কাবা এখন এত বিল্ডিং হয়ে গেছে, কখনো কোনো বিল্ডিংয়ের ওয়ালের ফাঁক দিয়ে একটু দেখা যায়, ওই জন্য এখানে একটু নমুনার জন্য ব্যাস আপনারা এখান থেকে যখন এখানে আসলেন, এই পর্যন্ত আসলেন, কত চক্কর হলো সাইড, এক চক্কর। আবার যাবে গায়ে কোনো ঘুরবেন না, কিন্তু হ্যাঁ এদিকে যাবেন না, ওই ফাউল হবে, পার হয়ে পাহাড়ে উঠবেন আগে। হ্যাঁ, ওখানে বলে অনেক লোক বসে আছে, নামাজ পড়তেছে, কেউ এখানে নামাজের কোনো সিন নাই। যখন আজান হবে নামাজের সময়, তখন বন্ধায় আস্তে করে দেখবেন এরকম ভাস লাইন দেওয়া আছে, তখন নামাজ পড়বে। আমরা সফল করবো, আর আমাদের সঙ্গে নফস শয়তানও যাবে। নফস শয়তানের ধোঁকা থেকে বাঁচানে वाला একমাত্র তুমিই আছো, দ্বিতীয় কেউ নেই। তোমরা নফস শয়তানের সমস্ত রকমের চাল থেকে আমাদের হেফাজত করো। প্রত্যেকটা আয়াতে তোমার লাইফে যাই তো মদত সুরত সবই দেখা করিও। ঘর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত আর ঘরের এই দরজায় ফিরে আসা পর্যন্ত তুমি আমাদের সবরের হাফিজ হয়ে যাও। আর যাদেরকে ছেড়ে যাচ্ছি তাদের জন্য তুমি মহাফিজ হয়ে যাও। এ আল্লাহ আমাদের এই সফরকে দয়া করে তোমার সন্তুষ্টির জন্য করার তৌফিক দাও। আমাদের তুমি কোথায় তোমার সঙ্গে রাখছি ইকরারের মুজরিম আমরা, ইকরার সেই আমরা স্বীকার করছি বড় দুর্বল। এ আল্লাহ
মুসলমানকেও এইরকম বাইতুল্লাহ জিয়ারতে তোমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের তৌফিক দান করো। সফরে হর কদমে তুমি रहबरी करो, बेहतरीन तरबियत करो। या अल्लाह तुम्हारे चाहते हुए तरबियत करे वाला क्यों अल्लाहुम्मा अरिनल हक़्क़ हक़्क़न warzuqna इत्तिबाअह व अरिनल बातिल बातिलन warzuqना इज्तिनाबह। अल्लाहुम्मा इन्ना नस्अलुका al-huda wal-tuqa wal-afafa wal-ghina। अल्लाहुम्मा इन्ना अला ज़िक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिका व तिलावतिल कुरान। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। या अल्लाह तुम्हारे प्यारे रसूल जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की दौले तुम्हारे हुजूर भरमे हमारे लिए दुआ देते हैं। अल्लाह तुम्हें कबूल फरमा। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी मुहम्मद व अला आलिहि व सहाबिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि अजमईन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन